4টি লাগামহীন ঘোড়ার গল্প। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমনই একটি মোটিভেশনাল গল্প নিয়ে এসেছি যা আপনাদের শুধু অনুপ্রাণিত করবে না, বরং নিজেকে উন্নত করার পথও দেখাবে। আপনারা এই গল্পটি সম্পূর্ণ শুনুন। বহু বছর আগে এক রাজ্যে এক রাজা রাজত্ব করতেন। সেই রাজার ঘোড়া পালনের খুব শখ ছিল। যদিও এই রাজার অনেক ঘোড়া ছিল, কিন্তু তার 4টি বন্য ঘোড়া ছিল খুবই পছন্দের। রাজা এই ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক প্রশিক্ষককে ডেকেছিলেন, কিন্তু কেউই তার ঘোড়াগুলিকে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারেনি। যখনই কেউ তাদের উপর বসার চেষ্টা করত, তখনই তারা তাদের পিঠ থেকে ফেলে দিত বা লাথি মারত। রাজা ঘোড়াদের খুব পছন্দ করতেন, তাই প্রশিক্ষকদের তাদের জোর না করার জন্য, অর্থাৎ তাদের আঘাত না করার জন্য কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছিল। অনেক মাস কেটে গেল, কিন্তু কোনো প্রশিক্ষক ঘোড়াগুলিকে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারেননি। অবশেষে রাজা তার রাজ্যে ঘোষণা করলেন যে এই ঘোড়াগুলিকে যে ভালোভাবে প্রশিক্ষণ দেবে তাকে বিপুল পরিমাণে পুরস্কার দেওয়া হবে। কিছুদিন পর রাজার কাছে এলেন এক তরুণ প্রশিক্ষক। রাজা যুবককে তার শর্তের কথা বললেন। আঘাত না করে ঘোড়ার প্রশিক্ষণ দিতে হবে। যুবকটি রাজার শর্ত মেনে নেন এবং তার পক্ষ থেকে রাজার সামনে 2টি শর্ত পেশ করে। যুবকটি রাজার শর্ত মেনে নেয় এবং তার পক্ষ থেকে রাজার সামনে 2টি শর্ত পেশ করে। তরুণ প্রশিক্ষক বলে, আমি আপনার সব শর্ত মানতে প্রস্তুত, কিন্তু আমারও 2টি শর্ত আছে যা আপনাকে মানতে হবে, তবেই আমি আপনার ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দিতে পারবো। রাজা বললেন, আগে শর্তগুলো বলো। প্রশিক্ষক বললেন, প্রথম শর্ত হলো আমাকে সময় দিতে হবে। এই ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দিতে কয়েক মাস, এমনকি পুরো 1 বছরও লাগতে পারে। আর দ্বিতীয় শর্ত হলো এই ঘোড়াগুলোর খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিতে হবে। রাজার আর কোনো উপায় ছিল না। আজ পর্যন্ত কোনো প্রশিক্ষক ঘোড়াগুলিকে ট্রেনিং করতে সফল হয়নি, এমনকি নতুন প্রশিক্ষক আসাও বন্ধ করে দিয়েছে। রাজা যুবক প্রশিক্ষকের সব শর্ত মেনে নিলেন এবং ঘোড়াগুলি তার হাতে তুলে দিলেন। পরের দিন যুবক প্রশিক্ষক সেই ঘোড়াগুলিকে একটি বড় ঘেরার মধ্যে নিয়ে গেল এবং সেখানে তাদের মুক্ত করে দিল। প্রশিক্ষক বেড়ার কিনারা ধরে দৌড়তে শুরু করল। তারপর দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ল। সেখান থেকে উঠে সে আবার নিজেই ঘোড়াগুলিকে জল খাওয়ালো। এই সমস্ত প্রক্রিয়া চলাকালীন সে ঘোড়াগুলোকে বেঁধে রাখেনি। পরের দিনও প্রশিক্ষক একই কাজের পুনরাবৃত্তি করল যা সে আগের দিন করেছিল। এই কাজটি তার প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছিল। সে বেড়ার মধ্যে ঘোড়াগুলিকে স্বাধীনভাবে ছেড়ে দিত, তাদের ঘাস খাওয়াতো এবং ঘেরার ধার ধরে দৌড়তো। ধীরে ধীরে 4টি ঘোড়াও প্রশিক্ষকের পিছনে পিছনে ছুটতে লাগলো। ঘোড়াগুলোর মনে হতে লাগলো প্রশিক্ষক তাদের বন্ধু এবং তাদের ভালোবাসে। সমস্ত ঘোড়া প্রশিক্ষকের সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। কয়েক মাস পর একদিন রাজা তাদের ঘোড়ার খোঁজ খবর নিতে এবং প্রশিক্ষণ কেমন চলছে তা দেখতে সেখানে যান। সমস্ত ঘোড়া প্রশিক্ষকের পিছনে দৌড়চ্ছে দেখে রাজা ভারী খুশি হলেন। রাজা এখন নিশ্চিন্ত হয়েছিলেন যে শুধুমাত্র এই প্রশিক্ষক তার ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দিতে পারে। রাজা খুশি হয়ে সেখান থেকে চলে যান এবং তার কিছুদিন পর যুবক প্রশিক্ষক রাজাকে বার্তা পাঠালো, ঘোড়াগুলো পুরোপুরি প্রশিক্ষিত হয়েছে। রাজার উপস্থিতিতে সে একের পর এক সব ঘোড়ায় চড়ে কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে ঘুরে দেখালো। এটা দেখে রাজা খুব খুশি হলেন। রাজা যুবক প্রশিক্ষককে জিজ্ঞেস করলেন, এটা তুমি কিভাবে করলে? যুবক প্রশিক্ষক বলল, আমি প্রথমে এই ঘোড়াগুলিকে মুক্ত করে দিই এবং তাদের কাছে থাকার মাধ্যমে তাদের অনুভব করাই যে আমি তাদের বন্ধু এবং তাদের ভালোবাসি। তারপর আমি তাদের কাছে খাবার ও পানীয় দিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি এবং তাদের সাথে খেলাধুলো করে তাদের শেখানোর চেষ্টা করি
এভাবে ধীরে ধীরে তারা আমাকে তাদের কাছে আসতে দেয়, তাদের পিঠে বসতে দেয় এবং তারপর একটি দিন আসে যখন তারা আমাকে বহন করে। রাজা যুবকের বুদ্ধির প্রশংসা করলেন এবং প্রতিশ্রুতি অনুসারে তাকে প্রচুর স্বর্ণমুদ্রা দিলেন এবং এই 4টি ঘোড়াকে চিরকাল দেখাশোনা করার কাজে তাকে নিযুক্ত করলেন। বন্ধুরা, গল্পটি খুবই মজার, কিন্তু যদি এই 4টি ঘোড়াকে মানুষের জীবনের সাথে তুলনা করা হয় তাহলে এই 4টি ঘোড়া হবে দুশ্চিন্তা, ক্রোধ, অহংকার এবং লোভ। আর আমরা দেখতে পাবো একজন তরুণ প্রশিক্ষকের মতো হলো মানুষের বুদ্ধিমত্তা। ট্রেনার যুবক সময় নিয়ে এবং বুদ্ধিমত্তার সাথে ধীরে ধীরে 4টি দুর্বৃত্ত ঘোড়াকে কাবু করে। একইভাবে যে কোনো মানুষ তার জীবনের সবচেয়ে দুর্বৃত্ত ঘোড়াগুলি অর্থাৎ দুশ্চিন্তা, রাগ, অহংকার এবং লোভকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রথম অপ্রশিক্ষিত ঘোড়া হলো দুশ্চিন্তা। আমাদের বুদ্ধিকে বুঝতে হবে যে দুশ্চিন্তা খারাপ এবং চিন্তা করা উপকারী। দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, কিন্তু চিন্তার মাধ্যমে আমরা অবশ্যই নতুন পথ দেখতে পাই। দ্বিতীয় ঘোড়াটি হলো রাগ। বন্ধুরা, জীবনে মাঝে মাঝে রাগ করতে হয়। কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যখন কেউ আপনার অধিকার লঙ্ঘন করে বা অকারণে আপনাকে নিপীড়ন করে। তখন রেগে যাওয়া খারাপ কিছু নয়, কিন্তু কখন রাগ করবেন, কিভাবে করতে হবে, কতটা করতে হবে, এই সবের লাগাম নিজের হাতে রাখা খুবই জরুরি। তৃতীয় বন্য ঘোড়া হলো লোভ। জ্ঞান অর্জনে লোভ থাকা ভালো, কিন্তু লোভ যদি অজ্ঞতা থেকে আসে তবে তা খুবই খারাপ। পরিশ্রমের মাধ্যমে টাকা পাওয়ার লোভ ভালো, কিন্তু পরিশ্রম না করে অন্যায় উপায়ে অর্থ উপার্জনের লোভ তা হলো খারাপ। চতুর্থ এবং শেষ বন্য ঘোড়া হলো অহংকার। এই কাজটি আমি করতে পারি, এটিকে বলে আত্মবিশ্বাস, কিন্তু এই কাজটি শুধু আমিই করতে পারি, এটি হলো অহংকার। এই সমস্ত পার্থক্য এই অশান্ত ঘোড়াগুলিকে বুদ্ধিমত্তারূপী প্রশিক্ষক দ্বারা ব্যাখ্যা করতে হবে। তারপর দেখুন কিভাবে আপনার এই 4টি দুর্বৃত্ত নিয়ন্ত্রণে আসে।